কলকাতার রাস্তায় ভায়োলিন বাজিয়ে পেটের ভাত জোগাড় করেন এই ভগবান। না, এই ভগবান সেই ভগবান নয়। বেহালার সুরে নিজের জীবন এবং জীবিকাকে নিয়ে দিন কাটানো একজন দিন দরিদ্র মানুষ, যার মাথায় কাঁচা পাকা চুল, গাল ভর্তি দাড়ি, আর সঙ্গী বলতে হাতে একটা ভায়োলিন, যে ভায়োলিনে বেজে চলে বলিউডের স্বর্ণযুগের সুর। ভগবানের ছেলেরা নিজের সংসার ভালোই গুছিয়ে নিয়েছে আগেই, কিন্তু সেই সংসারে বৃদ্ধ বাবা মায়ের কোনো জায়গা নেই। তাই কলকাতা শহরের অলিতে গলিতে ভগবানের ভায়োলিনে বেজে ওঠে মন কেমনের সুর। জানে वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। ভগবান মালি সোশ্যাল মিডিয়ায় তার একটা ভায়োলিন বাজানোর ভিডিও কেউ একজন তুলে আপলোড করে দিয়েছিল। তারপর থেকেই এই বেহালা বাদক একজন পরিচিত মুখ। কিন্তু কেন একজন বয়স্ক বেহালা বাদকের আজ এই করুণ পরিণতি? একজন প্রতিভাবান মানুষকে কেন আজ রাস্তায় রাস্তায় ঘুরে পেটের ভাত জোগাড় করতে হয়? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই আমাদের বাংলার এই প্রতিভাবান মানুষের কথা, যার মঞ্চ ফুটপাথ আর যার স্বপ্ন শুধুমাত্র দুমুঠো অন্ন। মালদা জেলার বালুচরের বাসিন্দা ভগবান বাবু একটা সময়ে শিলিগুড়ির হোটেলে কাজ করতেন। কলকাতায় তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন তিনি। করোনার ঠিক আগে ভগবান বাবুর মেয়ে অন্তঃসত্ত্বা হয়। সেই সময় মালদা থেকে কলকাতায় মেয়ের কাছে আসেন ভগবান বাবু এবং তার স্ত্রী সরিতা দেবী। এরপর মেয়ের কাছে কিছুদিন থেকে নাতনির মুখ দেখে যখনই মালদা ফিরে যাওয়ার কথা ভাবেন ভগবান বাবু, তখনই করোনার প্রকোপে লকডাউন শুরু হয়। সেই সময় থেকেই ভগবান বাবুর ঠাঁই হয় ফুটপাথে। লকডাউনে জামাইয়ের কাজকর্ম চলে যায়। সেই সময় দুটো বয়স্ক মানুষ কোথায় থাকবেন, কি খাবেন বুঝতে না পেরে ফুটপাথকেই নিজেদের আশ্রয় বানিয়ে নেন। যদিও আজ কলকাতার ঢালাই ব্রিজের কাছে স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকেন তিনি। ছোটবেলায় বাবা কস্তুর মালির কাছে বেহালা বাজাতে শিখেছিলেন ভগবান বাবু। ভগবান বাবুর বাবা একটা সময় মুম্বাইয়ের নামি দামি শিল্পীর সঙ্গে বেহালা বাজিয়েছেন। কলকাতাতেও ঘুরে ঘুরে বেহালা বাজাতেন তিনি। সেই সময় বাবার সঙ্গে থাকতো ছোট্ট ভগবান বাবু। কিন্তু শখ যে কোন সময় রুটি রুজির একমাত্র অবলম্বন হয়ে দাঁড়াবে একথা বুঝতে পারেননি মানুষটা। সেই থেকে কলকাতাকেই আপন করে নিয়েছেন তিনি। কিন্তু কলকাতা কি আদৌ পেরেছে একজন প্রতিভাবান মানুষকে যোগ্য সম্মান দিতে? সেই উত্তর যদিও আজও অধরা। ছেলেদের সংসারে বাবা মা আজ ব্রাত্য, বুকের রক্ত জল করে ছেলে মেয়েদের মানুষ করলেও আজ পরিস্থিতির চাপে স্ত্রীকে নিয়ে এভাবেই দিন কাটান তিনি। ভায়োলিন বাজিয়ে রোজ 150-200 টাকা রোজগার হয় ভগবান বাবুর। তা দিয়েই দুটো মানুষের সংসার চলে যায়। ভগবান বাবুর চোখেও সমস্যা রয়েছে, তাই সন্ধে নামতেই স্বামীর ছায়াসঙ্গী হয়ে ঘোরেন সরিতা দেবী। কলকাতার লালবাজারের কাছে একটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। সেই দোকান কর্তৃপক্ষ ভগবান বাবুর বেহালার তার বদলে দেন, যদিও তার বদলে 1 টাকাও নেন না তারা এই অসহায় মানুষটার থেকে। এছাড়াও কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল সৌমেন মিত্র ভগবান বাবুকে একটি নতুন বেহালা উপহার দিয়েছিলেন। রূপম ইসলাম, স্বস্তিকা মুখার্জি, রাজ চক্রবর্তীর মতো তারকারাও একটা সময়ে ভগবান বাবুর পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও কিছু বছর আগে তাকে পুলিশের কমিউনিটি পুলিশিং উইং এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সংবর্ধনাও দেওয়া হয়েছে। কিন্তু সবটাই তো ক্ষণিকের। তারপরেও মানুষটাকে ফিরে আসতে হয়েছে সেই ফুটপাথেই। যদিও আক্ষেপ নেই ভগবান বাবুর, জীবনের বাকি দিনগুলো এভাবেই বেহালায় সুর তুলে কাটিয়ে দিতে চান তিনি। স্ত্রীর হাত ধরে স্বপ্ন দেখেন আরো কয়েকটা বসন্ত এভাবেই দুজন দুজনের ছায়াসঙ্গী হয়ে ভালো থাকবার। তাই আজও এই বিচ্ছেদ প্রিয় শহরের অলিতে গলিতে ভগবান বাবুর বেহালায় বেজে চলে তুঝসে নারাজ নেহি জিন্দেগি हैरान हूं मैं। ভালো থাকবেন ভগবান বাবু, আপনার সৃষ্টি বেঁচে থাকুক এই শহরের রন্ধ্রে রন্ধ্রে। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।